হরে কৃষ্ণ সুধী ভক্তবৃন্দ, এখন আমি আছি সিলেট জেলার বিয়ানীবাজার উপজেলার শ্রীবাস অঙ্গনে। এই শ্রীবাস অঙ্গনটি হচ্ছে পঞ্চতত্ত্বের একজন, যিনি শ্রীবাস পণ্ডিতের জন্মস্থান হচ্ছে এই শ্রীবাস অঙ্গন। এই জায়গায় শ্রীবাস পণ্ডিত জন্মগ্রহণ করে থাকেন এবং এইখানে তিনি 12 বছর ছিলেন। এবং শ্রীবাস পণ্ডিতের নাম অনুসারে এই পাড়ার নাম এখনও পণ্ডিত পাড়া। তো এটা বর্তমানে আন্তর্জাতিক কৃষ্ণ ভাবনায়িত সংঘ ইসকন দ্বারা পরিচালিত হচ্ছে। এখানে একটি রথ দেখতে পাচ্ছি আমরা, কিছুদিন পরেই রথযাত্রা। এখানে জগন্নাথ সেবিত হয়, পঞ্চতত্ত্ব সেবিত হয়। তো এই রথ দিয়ে কদিন পরে রথযাত্রা হবে। এখানে ভক্তরা কিছু থাকেন, থেকে রান্নাঘর, আর এখানে 6 তলা বিশিষ্ট একটি ভবন নির্মাণ করা হবে এই জায়গাটাতে, খোলা জায়গাটাতে। খুবই পূর্ণ একটা ধাম, মানে শ্রীবাস পণ্ডিতের আবির্ভাব স্থান। এবং এখানে উনি 12 বছর অবস্থান করেছিলেন শ্রীবাস পণ্ডিত। তারপরে গঙ্গার তটে বসবাসের জন্য তারা নবদ্বীপে, তখন উচ্চতর শিক্ষা লাভ করার জন্য মানুষ নবদ্বীপে যেত, তারা তখন নবদ্বীপে যায়। এ হচ্ছে খুবই মনোমুগ্ধকর পরিবেশ, খুবই শান্ত এবং স্নিগ্ধ পরিবেশ। এখানে যে মূল মন্দির এবং নাথ মন্দির, এখন ভগবানের ভোগ নিবেদন হচ্ছে। ভোগ নিবেদনের পরে ভগবানের দর্শন দিবেন, আমরা সেই দর্শনের ফুটেজটিও নেব। মন্দিরের ঠিক অপোজিটে এখানে যে ঘরটি আছেন, এখানে এই মন্দির পরিচালনার দায়িত্বে যিনি প্রভু আছেন, উনি এখানে বর্তমানে থাকেন, অবস্থান করছেন। এই হচ্ছে পুরো এরিয়াটা। এখানে স্নানের জায়গা, ওয়াশরুম, ওইদিকে অনেকটা খোলা জায়গা রয়েছে। আর এই ভবনটাতে সেবক ভক্তরা থাকেন, এই মন্দিরে যারা সেবা করেন তারা এই সেটটাতে থাকেন। খুবই স্নিগ্ধ এবং শান্ত একটি পরিবেশ, ভজন অনুকূল পরিবেশ।